নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, আর এই কোরআন হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও আমার নবী, আমার দ্বীনের দাওয়াত তুমি দিতে থাকো। ওই কোরআন হলো তাবলীগ, আর তুমি নবী হলে মুবাল্লিগ। সুবহানাল্লাহ। ওই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ, আর তুমি নবীর হেফাজতকারী আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন হইল তাবলীগ, পৌঁছাইয়া দেওয়ার জিনিস। কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ, আর আপনার নবীর দায়িত্ব কোরআন পৌঁছিয়ে দেওয়া। তাইলে আপনি নবীর হেফাজতকারী, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। এখন যারা এই মাহফিলে এসে এই আয়াতর কাজ কিটা ১,৫০০ বছর আগে শেষ হয়ে গেছে, শেষ হয়েছে না। কোরআন শরীফ এমন একটা নসিহত যেটা কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমারা কিতাব করতে থাকবে, নসিহত করতে থাকবে। সুবহানাল্লাহ। এই আয়াতের কাজ ওই সময় শেষ হয়ে যায় নাই, এই আয়াতের কাজ আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই আয়াতের কাজ কি? আয়াতের কাজ হলো এইটাই যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যারা পড়বে, কোরআনের দাওয়াত যারা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেফাজতের দায়িত্ব নিজ হাতে নিয়ে নিয়েছে। আলিম যারা, নবীগণের ওয়ারিস যারা, হাফিজে কোরআন যারা, তালিবুল ইলম যারা, এরা হেফাজতের দায়িত্ব কার? তো আল্লাহ। একজন মাদ্রাসার তালিবুল ইলম মাদ্রাসা যায় কেন? আলিম হওয়ার জন্য। কেন যায়? আলিম হওয়ার জন্য। একটা তালিবুল ইলম যখন মাদ্রাসায় হেঁটে হেঁটে যায়, ফেরেশতাগণ তার পায়ের নিচে নূরের পর বিছিয়ে দেন। সুবহানাল্লাহ।